হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই ভিডিওটায় আলোচনা করতে এসেছি একটা বিষয়কে নিয়ে, যেটা দেখলাম বিভিন্ন গ্রুপে গ্রুপে জিনিসটা নিয়ে কথা হয়েছে। বিশেষ করে টিজারটার যখন রিয়াকশন আমরা পেয়েছি বিভিন্ন দেশ থেকে। দেখো, বরবাদ টিজার ভালো হয়েছে, সেটা নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিয়াকশন হয়েছে, এবং সেটা যখন বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে বরবাদ টিজারের রিয়াকশন এতগুলো দেশ থেকে এসছে, সেটা সত্যি পড়ে বা দেখে পার্সোনালি তো আমাদের সবারই খুব ভাল লাগছে। কিন্তু একটাই মিস্টেক হয়ে গেছে টিমের তরফ থেকে, যদিও বা আগে এই মিস্টেকটা আমরা লক্ষ্য করিনি খুব একটা, কিন্তু এইবারেই হয়ে গেছে। সেটা হচ্ছে সাবটাইটেল। দেখো, আমরা সচরাচর এখনকার দিনের বাংলা সিনেমার টিজার বলি বা ট্রেলার বলি, সেখানে কিন্তু সাবটাইটেলটা কোনো বিষয় না, একটা কমন বিষয় হয়ে থাকে, সাবটাইটেলটা তারা অ্যাড করে। কিন্তু বরবাদের হয়তো কোনো একটা কারণে সাবটাইটেলটা হয়তো মেকারসদের তরফ থেকে অ্যাড করা ভুল হয়ে গেছে, বা ইউটিউবে যখন আমরা দেখি না অটোমেটিক সাবটাইটেল জেনারেট হয়ে যায়, কিন্তু হয়তো সেই সময় বাংলা সাবটাইটেল জেনারেট হয়ে গেছে বলে অনেকেরই একটু কথাগুলো শুনতে বা ডায়লগগুলো বুঝতে অসুবিধা হয়েছে। তো এটা দেখলাম অনেকেরই রিকোয়েস্ট, বিভিন্ন গ্রুপে গ্রুপে আমি দেখছিলাম যে তারা বলছে যে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে ট্যাগ করে যে ভাই বরবাদ পরবর্তী কন্টেন্টে ইংলিশ সাবটাইটেল রাখার অনুরোধ করছি, কারণ বরবাদের কন্টেন্টগুলো বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা রিভিউ দিচ্ছে, ইংলিশ সাবটাইটেল দিলে ওদের রিভিউ দিতে সুবিধা হয়। এবার দেখো, পরবর্তী কন্টেন্ট যেগুলো আসবে, আমরা সবাই জানি পরবর্তী কন্টেন্টের মধ্যে আসা চলেছে যে সেকেন্ড লুক, যেটা সাবটাইটেল কোনো প্রয়োজনই দরকার নেই, প্রয়োজনই হবে না। সেকেন্ড লুকের মধ্যে কি ডায়লগ থাকবে, সেটা সাবটাইটেল কিছুই দরকার নেই। এবং তারপরে আসবে গান। এবার গানের তো যদি সাবটাইটেল দেওয়া হয় তাহলে তো হয়েই গেল। কোনো সিনেমার আজ পর্যন্ত আমি গানে দেখি না যে খুব একটা সাবটাইটেল ইউজ করা হয়েছে, খুব কম খুব কম। তো সাবটাইটেল মনে হয় না গানে থাকবে। হ্যাঁ, এবার কোনটায় আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে সিনেমায়, অবশ্যই সিনেমায় তো সাবটাইটেল থাকবেই। এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার আগে যদি বরবাদ সিনেমার ট্রেলার রিলিজ করা হয়, ট্রেলারে যদি সাবটাইটেল দেওয়া হয় তাহলে একটা ঠিক আছে, ঠিক ব্যাপার। আমি বলবো যে ট্রেলারে সাবটাইটেল, অনেকে ডায়লগ আছে, অনেকে ডায়লগ বুঝতে পারবে না, তার জন্য একটা মেকারসদের প্ল্যান থাকে যে একটা সাবটাইটেল দিয়ে দেওয়ার। তো সেই জায়গা থেকে এখন যদি ট্রেলার, ধরো এমনই একটা ফিক্সড করা হলো দুটো গানই রিলিজ করা হবে, ট্রেলার রিলিজ নাও করতে পারে আগের মতো, যেমন রাজকুমার বা প্রিয়তমার কিন্তু ট্রেলার রিলিজ করা হয়নি। বা তুফানের যদি কথা বলি, তুফানের কিন্তু 2 দিন আগে ট্রেলার রিলিজ করা হয়েছিল। বা আমি দরদেরও কথা বলি, ঠিক ওরকমই ট্রেলার রিলিজ করা হয়েছিল, কিন্তু একদম মুখের গোড়ায় এসে। তো মুখের গোড়ায় এসে এবার মেকারসদের এটাও প্ল্যান হতে পারে যে ট্রেলারটা তারা রিলিজ দেবে না, যাতে হাইপটা আরো বেশি থাকে, ঠিক আছে? এটাও হতে পারে, তাহলে তো কোনো সাবটাইটেলের দরকারই নেই। এবার হ্যাঁ, পুরো সিনেমাটায় অবশ্যই তোমরা সাবটাইটেল পাবে, এটা তো কমন বিষয়। সিনেমার মধ্যে সাবটাইটেল থাকবে না, এটা একটা কি বলবো, আনকমন। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ বাংলা ছবিতে সাবটাইটেল থাকে, হ্যাঁ টিজারেও থাকে। কিন্তু এইবার হয়তো একটু মিস্টেক হয়ে গেছে টিমের তরফ থেকে, বরবাদ টিমের তরফ থেকে, যে তারা সাবটাইটেলটা অ্যাড করেনি। আমি দেখছিলাম অনেক জায়গায় সমস্যা হয়েছে, যারা হিন্দিতে রিয়াকশন করে তারাও বুঝতে পারছে না কিছু কিছু বাংলা ডায়লগ, বা যারা ইংলিশে কথা বলে, পুরোপুরি ইংলিশে কথা বলে, তাদেরও একটু বুঝতে সমস্যা সমস্যা হচ্ছে বাংলা ডায়লগ গুলো। এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা হিন্দি টিজার বার করা হয়েছে ফ্যান মেডের পক্ষ থেকে। আমি তখনই বলেছিলাম যে এটা চাহিদাটা দেখো, মানুষ চাইছে যে এটা হিন্দিতে রিলিজ করা হোক। দেখো, তুফান যেই বাজেটের মধ্যে ছবি এবং যেই গল্পের ওপর ছবি, সেটা যদি হিন্দিতে আসতে পারে, তাহলে কেন বরবাদ হিন্দিতে আসতে পারে না? বরবাদেরও উচিত, বরবাদ টিমেরও উচিত কোথাও কি হিন্দিতে ডাবিং করে এটা আলাদা রকম ভাবে রিলিজ দেওয়ার। আমি তো অন্তত চাই এটা করুক তারা, এটা ডিমান্ড আছে বস। না হলে হিন্দি টিজার চলে আসছে ফ্যান মেডের পক্ষ থেকে, ফ্যানদের তরফ থেকে। যাই হোক, সেটা তাদের তো ডাবিং তো তারা অত ভালো প্রফেশনালি করতে পারে না, কারণ তাদের পুরোপুরি মোবাইলে ডাবিং করা, বা যাই হোক যেরকম কাইন মাস্টারে করে, প্রিমিয়ার প্রোতে করে, ঠিক আছে? তো সেরকম ভাবে তারা নিজেদের মধ্যে ডাবিং করে সেটাকে আপলোড করেছে। ভালো, এটা প্রচেষ্টাটা তো ভালো না, আমরা সাপোর্ট করি ফুললি। তো সেই জায়গা থেকে যদি টিম মনে করে যে এটাকে হিন্দি ডাবিং সমেত রিলিজ করবে, যাতে হিন্দির অডিয়েন্স যারা রিয়াকশন করে যে তারাও সিনেমাটা দেখতে পারে, তাহলে তো বিশাল একটা বিশাল ব্যাপার হয়ে যাবে, তাই না? তোমরাই বলো না, যদি সিনেমাটাকে, বরবাদ সিনেমাটাকে 1 মাস বা 2 মাস পরেও যদি হিন্দি ডাবিং এর সঙ্গে রিলিজ করা হয়, জানি না তখন কতটা হাইপ থাকবে, কিন্তু তাও যদি হিন্দি ডাবিং এর সমেত রিলিজ করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা। কারণ এটা ইন্ডিয়াতে শুট হয়েছে, বোম্বের মতো বড় বড় সেটে, বোম্বের মতো জায়গাতে বড় বড় সেটে, বলিউডে যেখানে শুট হয় সেখানে শুট হয়েছে। তো সেই জায়গায় কেন হিন্দি ডাবিং হবে না? আমরা তো আশা রাখতেই পারি যে এটার একটা হিন্দি ডাবিং হোক না, ভালো লাগবে। যারা হিন্দির অডিয়েন্স, হিন্দি বেল্টের অডিয়েন্স, তাদের ভালো লাগবে আই থিঙ্ক। তো দেখা যাক, এটা আবার পুরোপুরি ডিপেন্ড করছে প্রোডাকশন টিমের ওপর। এবার পুরোপুরি ডিপেন্ড করছে তারা কি ডিসিশনটা নেয়। তা তোমাদের কি মন্তব্য এই বিষয়টা কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।